হিজরি 422 সাল, 1030 খ্রিস্টাব্দ। রাতের আকাশে ঝলমলে তারার মেলা। খোরাসানের প্রাণকেন্দ্র মারোয়া শহর গভীর নিদ্রায় আচ্ছন্ন। শহরের এক কোণে এক রাজকীয় তাঁবুর সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি অস্থির পায়চারি করছেন। তিনি চাকরিবে, সেলজুক রাজবংশের এক প্রতাপশালী নেতা। আজকের রাতটি তার জন্য সাধারণ কোনো রাত নয়। তার হৃদয় আজ উৎকণ্ঠায় টকবক করছে, কারণ এ তাঁবুর ভেতরে তার স্ত্রী আমিনা প্রসব বেদনায় কাতর। চারদিক নীরব, কেবল মাঝে মধ্যে শোনা যায় তাঁবুর ভেতর থেকে আসা ব্যথাভরা চিৎকার। দাইমারা ছুটাছুটি করছেন, মাঝে মাঝে পরস্পরের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাচ্ছেন। হঠাৎ করেই রাতের নিস্তব্ধতা ভেঙে এক চিৎকার ভেসে এলো, নবজাতকের চিৎকার। চাকরিবে দৌড়ে গেলেন তাঁবুর দরজার কাছে। ভেতর থেকে এক বৃদ্ধা দাই বেরিয়ে এলেন, তার মুখে হাসির আভা। মোবারক হোক সাইদ, আপনার ঘরে এক পুত্র সন্তানের আগমন হয়েছে। চাকরিবে মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেলেন, যেন পুরো পৃথিবী থমকে গেছে তার জন্য। এরপর দুই হাত তুলে আল্লাহর প্রশংসা করলেন। ছুটে গিয়ে নবজাতককে কোলে নিলেন। ছোট্ট শরীরটি তখনও নরম, চোখ দুটি আধ খোলা, যেন নতুন পৃথিবীকে চিনে নিতে চাচ্ছে। চাকরিবে শিশুটির কপালে চুমু খেয়ে বললেন, ওর নাম হবে মোহাম্মদ, সেই মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে যিনি এই উম্মাহের মুক্তির বার্তা এনেছিলেন। কিন্তু কে জানতো এই ছোট্ট শিশুই একদিন হয়ে উঠবে উম্মাহর রক্ষাকর্তা? কে জানতো তার নামই হবে মুসলিম বিশ্বে নতুন এক জাগরণের প্রতীক? এই শিশুই হবে এমন এক নেতা যার ছায়ায় উম্মাহ আবার সুন্নাহের পথে ফিরে আসবে, যার রণকৌশল, যার অতুলনীয় সাহস ও বিশ্বাস শত্রুদের মনে ভয় ধরিয়ে দিত। একদিন তার নাম হয়ে উঠবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আলফ আরসলান বা বীর কেশরী। তবে তখন তো কেউ তা ভাবতে পারেনি, কিন্তু আল্লাহর ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছিল সেই আদি থেকেই। চাকরিবে আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলেন। আমাদের আজকের গল্পটা শুরু এখান থেকেই। দিশেহারা উম্মাদ ত্রাণকর্তা হিসেবে আলফ আরসলানের যখন আবির্ভাব হচ্ছিল, অন্যদিকে সেলজুকি ও গজনবীদের মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। 1029 সালে সেলজুক ও গজনবী সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব ছিল মধ্য এশিয়া ও পারস্যের নিয়ন্ত্রণ নিয়ে। এই সময় সেলজুকরা, যারা কিনা ওগুস তুর্কি, তারা গজনবী সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। 1030 সাল থেকে শুরু করে 1040 সাল পর্যন্ত সেলজুক ও কারাখানিদ বা গজনবী সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্ব ছিল মধ্য এশিয়া ও পারস্যের নিয়ন্ত্রণ নিয়ে। সেলজুকরা ধীরে ধীরে গজনবী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রদেশ খোরাসান দখল করতে চেয়েছিল। গজনবীর শাসক সুলতান মাহমুদ গজনবী সেলজুকদের এই বিস্তারকে হুমকি হিসেবে দেখে পদক্ষেপ নিতে শুরু করেন। 1029 সালে গজনবী বাহিনী সেলজুকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং তাদের অনেক সেনাদের হত্যা ও বন্দী করে। এই সময় সেলজুক নেতা তুগরিল ও চাকরিবেগের পিতা মিকাইল বিন সেলজুকের যুদ্ধের ময়দানে শহীদ হন। যুদ্ধের পরিস্থিতি পাল্টে যেতে থাকে। তবে সুলতান মাহমুদ গজনবীর মৃত্যুর পর তার ছেলে মাসুদ ক্ষমতায় বসলে তিনি সেলজুকদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হন। বিশেষ করে 1040 সালে দান্দানাকানের যুদ্ধে লজ্জাজনক পরাজয়ের কারণে গজনবী সাম্রাজ্যের পতনের সূচনা ঘটে। এই যুদ্ধ সেলজুক ও গজনবী সাম্রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। সেলজুকরা গজনবী সেনাবাহিনীকে পরাজিত করে খোরাসান অঞ্চল দখল করে নেয়। এই যুদ্ধের পর গজনবী সাম্রাজ্য পশ্চিম ইরান ও মধ্য এশিয়ার নিয়ন্ত্রণ হারায়। অন্যদিকে মিকাইল পুত্র তুগরুল নিশাপুর জয় করে সেলজুক সাম্রাজ্যের ভিত পাকাপোক্ত করেন। তুগরিল বেগের শাসনামলে সেলজুক সাম্রাজ্য বিস্তৃত হয় এবং তিনি ইরাক, ইরান ও আনাতোলিয়া পর্যন্ত বিস্তার লাভ করেন। বিশেষ করে আব্বাসী খিলাফতের রাজধানী বাগদাদ সেলজুকদের শাসনাধীন ছিল। 24 সমাদান 455 হিজরি, 1063 খ্রিস্টাব্দ। সময় থেমে নেই কোনো সালতানাতের উত্থান পতন কিংবা কোনো রাজা বাদশার জন্ম মৃত্যু। সেলজুক সালতানাতের প্রতাপশালী সুলতান তুগরুল বে আজকের এই দিনে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। সুলতান তুগরুলের কোনো সন্তান ছিল না। আপন ভাই চাকরিবের মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে বিয়ে করেন। তিনি সুলতানকে বুঝিয়ে আপন সন্তান সুলাইমান বিন চাকরিবের জন্য উত্তরাধিকার নিশ্চিত করেন। সুলতান তুগরুলের মৃত্যুর পর উজির কুন্দুরি সুলাইমানকে সিংহাসনে বসান। নির্ভরযোগ্য বর্ণনা মতে সুলাইমানের বয়স ছিল তখন মাত্র 10 বছর। মূলত উজির কুন্দুরির মাধ্যমে নিজের ভিতরে থাকা ক্ষমতার মনোবাসনা ও কামনাকে চরিতার্থ করার জন্য 10 বছরের একটা অবুজ শিশুকে ক্ষমতায় বসান। কিন্তু সালতানাতের অন্যান্য আমিররা তার এই দুর্বিসন্ধি ও ছলচাতুরি বুঝতে পেরে সুলতান তুগরুলের উত্তরসূরি হিসেবে অবুজ ও অপ্রাপ্তবয়স্ক সুলাইমানকে তারা মেনে নেয়নি।
আমিররা মোহাম্মদ আলফ আরসলানের জন্য ক্ষমতার মসনদ ছেড়ে দিতে বলেন, আর মোহাম্মদ আলফ আরসলান ইতিমধ্যে তার অসাধারণ রণকৌশল আর রাজ্য পরিচালনার অসামান্য যোগ্যতা সবার সামনে প্রমাণ করেছেন। সুলতান তুগরুলের মৃত্যুর পর সকলেই আলফ আরসলানের ক্ষমতা গ্রহণের জন্য দাবি ওঠান। তাদের এই দাবি এতটাই প্রকট আকার ধারণ করে যে উজির কুন্দুরি বাধ্য হয়ে আলফ আরসলানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। আলফ আরসলান থেকে হয়ে ওঠেন সুলতান আলফ আরসলান। শুরু হয় সেলজুক সালতানাতের এক নতুন অধ্যায়। প্রতাপশালী অকুতভয় বীর মুজাহিদ মোহাম্মদ আলফ আরসলান 455 হিজরির জিলহজ মাসে সেলজুক সালতানাতের ক্ষমতাভার গ্রহণ করেন। মসনদে আরোহণের পরপরই সুলতান আলফ আরসলান নিজামুল মুলক খাজা হাসান আত-তুসিকে রাষ্ট্রের উজির নির্ধারণ করেন। নিজামুল মুলক ছিলেন বিজ্ঞ ও তেজোদ্দীপ্ত একজন উজির, ছিলেন অত্যন্ত চৌকস ও সুদূরপ্রসারী একজন ব্যক্তিত্ব। সুলতান তুগরুলের মৃত্যুর পর আলফ আরসলান তার সহযোগিতায় পুরো সেলজুক সালতানাতে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে দেন। সুলতান আলফ আরসলান জিহাদি চেতনায় উজ্জীবিত ছিলেন বিধায় তার এক ও অভিন্ন লক্ষ্য ছিল রোম ও আর্মেনিয়ার মতো খ্রিস্টান রাষ্ট্রগুলোতে ইসলামের ন্যায় ও ইনসাফের বার্তা ছড়িয়ে দেওয়া। কিন্তু সবার আগে দরকার ছিল রাষ্ট্রকে সুসংহত করা। তাই সর্বপ্রথম আলফ আরসলান নজর দেন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিদ্রোহ, সংঘাত, কলহ ও নৈরাজ্য দমন এবং বিশাল এই সালতানাতকে সংস্কার ও সুসংহতকরণের প্রতি। এই ধারাবাহিকতায় সর্বপ্রথম তিনি আপন চাচাতো ভাই শিহাবুদ্দাওলা কুতুলমিশকে প্রতিহত করেন। তিনি নিজেকে সিংহাসনের উত্তরাধিকারী দাবি করেন এবং আলফ আরসলানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিশাল সৈন্যবহর নিয়ে হাজির হন সালতানাত প্রাঙ্গণে। কিন্তু সুলতান আলফ আরসলানের রণকৌশলের সামনে অসহায় হয়ে পড়েন কুতুলমিশ। রণক্ষেত্রে মারা যান তিনি। এরপর সুলতান হেরাত শহর অভিমুখে রওনা হন। সেখানে আমির সুলতানের আপন চাচা বাইগুবিন মিকাইল বিদ্রোহ করেন, কিন্তু সুলতান হেরাত প্রবেশ করে বিদ্রোহ দমন করেন এবং আপন চাচাকে ক্ষমা করে দেন। এভাবে সুলতান সমরকন্দের আমির খতলান, তিরমিজের আমির সাগানিয়ান ও কিরামানের মিলিকের বিদ্রোহ দমন করে সালতানাতের মসনদকে বিবাদমুক্ত করেন। সাথে সাথে আলফ আরসলানের আব্বাসীয় খিলাফাতের সাথে সম্পর্ক বজায় রাখতেও নেন পদক্ষেপ। সুলতান আলফ আরসলানের রাজ্যনীতি ছিল নমনীয় ও দয়ার নীতি, যেটা তিনি আপন পিতা জাগরি বেগ থেকে পেয়েছেন। আর এভাবেই আলফ আরসলান অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ ও বিদ্রোহের অবসান ঘটিয়ে তিনি তার এক ও অভিন্ন লক্ষ্য বিশ্বব্যাপী ইসলাম প্রচারের দিকে এগিয়ে যান। এইভাবেই সুলতান আলফ আরসলানের ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে শুরু করেন। শক্তিশালী নেতৃত্ব, অটল সংকল্প এবং অসাধারণ কৌশলে তিনি সেলজুক সাম্রাজ্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেন। কিন্তু প্রকৃত বীরত্বের পরীক্ষা তখনও বাকি ছিল। তার সামনে অপেক্ষা করছিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর ও রক্তকয়ী যুদ্ধ মালাজগিপ্তের মহারণ। কিভাবে মাত্র 20,000 সৈন্য নিয়ে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন, কিভাবে এই যুদ্ধের ফলাফল মুসলিম বিশ্ব ও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করেছিল, সব প্রশ্নের উত্তর পেতে আমাদের পরবর্তী পর্বের সাথে যুক্ত থাকুন।